প্রচুর আছে। এখন ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে এই লোকটা ধর্ম করে শান্তি পাবে, ও ধর্ম না করেও শান্তি পাবে। যুক্তি তো তাই। ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে এই লোকটা ধর্ম করে আল্লাহকে মেনে, রসুলকে মেনে, পীর ওলিদেরকে মেনে, আলেমদেরকে মেনে এ বেচারা শান্তি পাবে। আর ও সব বুড়ি আঙুল দেখাবে, দেখিয়েও শান্তি পাবে। এই বিচারের ভারসাম্য ঠিক আছে? ঘোর কেটেছে। ইসলাম মানে সরাসরি শান্তি নয়, মুখস্থ করে ফেলুন। ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে মেনে চলা। ব্যাখ্যা কি? ইসলামটাকে কবুল করার পরে যারা কোরআনকে মেনে চলে, যারা রাসূলের সুন্নাহকে, হাদিসকে মেনে চলে, ভাই তারাই তাদের জীবনে শান্তি পায়। কিন্তু মুসলিম ঘরে জন্ম নিয়ে কলেমা তেগড় বেগড় করে পড়ে দিল, আর বাকি ইসলামের হুকুমকে গ্রাহ্য করলো না। ও হতে পারে টাকাওয়ালা, হতে পারে শিক্ষিত, হতে পারে বড় বাড়িওয়ালা, ভালো করে খোঁজ নিয়ে দেখো, সুখ পেয়েছে, শান্তি পাই। জাগতিক দৃষ্টিতে আপনি যদি তাকে দেখেন শান্তিতে আছে, তারপরেও বলতে হবে ৬০-৭০ বছর, এরপরে তো অশান্তির আগুনে জ্বলতে হবে অনন্তকাল। ঠিক না? শোনেন না, মক্কার কাফেররা তুঙ্গে ব্যবসা করত, মাতব্বারি করত, তুঙ্গে দাপট চালাতো। তাদের কাছে আমার নবীর কোনো মূল্য ছিল না, অথচ নবী আল্লাহর বান্দা, নবী আল্লাহর দলের গোটা বিশ্বের শ্রেষ্ঠ নেতা। সেই নবীর খাওয়া নেই, সেই নবীর ব্যবসা নেই, সেই নবীর সমাজে কোনো দাম নেই, মান নেই, সেই নবীর সমাজের মূল স্রোতে কোনো পাত্তা নেই। অথচ নবী বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। জি, সুখ সব তাদের, অর্থ তাদের, নেতৃত্ব তাদের, সমাজের দাপট তাদের। তো নবী তো মানুষ, মনের কাছে এইটা নবীকে খুব কুরে খেত, খুব কুরে খেত। আমি আল্লাহ দ্বীনের কাজ করছি, দ্বীনের কথা বলছি, মানুষকে হেদায়েতের বার্তা শোনাচ্ছি, অথচ আমার এই দূর অবস্থা। আর ওরা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। ওদের জীবন চলছে একদম ফুল ফুল তুঙ্গে চলছে। আমার আল্লাহ দিলের মালিক, আমারও দিলের মালিক আল্লাহ, আপনাদেরও দিলের মালিক কে? আল্লাহ। আমার নবীর অন্তরের এই কষ্টটা আল্লাহ বুঝলেন। আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ও নবী, ওই কাফের বেঈমান বেদিনেরা, ইহুদি খ্রিস্টানেরা, ওদের জীবনযাত্রা চলছে অত্যন্ত সুখে, ওদের ব্যবসা বাণিজ্য অত্যন্ত প্রফিটেবল, লাভজনক, সমাজে ওদের নেতৃত্ব আর মাতব্বারি চলছে খুব থাকতে। নবী, ওইগুলোকে দেখে তুমি মনে মনে কষ্ট নিও না, ওইগুলোকে দেখে তুমি ভেঙে পড়ো না, ওইগুলোকে দেখে তুমি হতাশ হয়ে যেও না। নবী, ও আমার নবী, ওরা চেয়েছে দুনিয়ার সুখ, ওরা চেয়েছে দুনিয়ার শান্তি, ওরা চেয়েছে দুনিয়ার নেতৃত্ব আর মাতব্বরি। ৬০-৭০ বছরের জন্য আমি আল্লাহ ওদেরকে দিয়েছি, এটা ওদের অল্প সময়ের উপভোগের বিষয়। কিন্তু জানো কি নবী, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে রয়েছে ওদের জন্য অনন্তকালের দোজখ। ঘোষণাকার ওই ঘোষণাটাকে আমাদের জন্য কাজে লাগান, আমাদের উপরে ফিট করে দেখুন। জি, দিন দুঃখী, ধার্মিক, আল্লাহওয়ালা লোকজন, এদের সাধারণত এক একটা ব্যতিক্রম আছে। সাধারণত এদের খাটনি বেশি, পয়সা কম, রোগ শোক বেশি এবং বিপদ আপদ বেশি। ভালো করে খেয়াল করবেন।
কিছু মাথা মোটা মুসলমান রয়েছে, এরকমও বলে তোরা ধর্ম করিস তা তোদের এত রোগ ব্যায়াম কেন? দেখিস আমরা তো ধর্ম করি না, কিন্তু আমাদের অত রোগ পীড়া হয় না। তার মানে তোরা ধর্ম করলেও তোদের মন ভালো নেই, আমরা ধর্ম না করলেও মন ভালো। অন্যরা বলে না, আমার কওমের লোকেরা বলে। আমি ওটাই বলছি, অন্য ধর্মের লোক বলে। আরে বাবা, ফেরাউনের সারা জীবন জ্বর সর্দি কাশি কিচ্ছু হয়নি, মনে থাকবে। ফেরাউনের সারা জীবন জ্বর সর্দি কাশি অসুস্থতা কিচ্ছু হয়নি। আমার নবীর জ্বর হয়েছে, আমার নবী সওয়ারির পিঠ থেকে পড়ে যেয়ে পায়ে চোট লেগেছে, আমার নবীকে লোকে জাদু করেছে, জাদুতে 6 মাস আক্রান্ত হয়ে নবী রুগ্ন শীর্ণ শয্যাশায়ী হয়ে গেছে। কি বলবেন? নাউজুবিল্লাহ। নবীর থেকে ফেরাউন ভালো? চিল্লে বলে কখনো না, কখনো না। বরং ফেরাউন তো জাহান্নামের স্পেশাল গেস্ট, ওর জন্য তো জাহান্নাম বরাদ্দ, আর আমার নবীর জন্য সর্বোচ্চ জান্নাত বরাদ্দ। তাহলে এ থেকে আমাদেরকে শিখতে হবে, আল্লাহর পথে থেকে যাদের রোগ পীড়া হয়, আল্লাহর পথে থেকে যাদের বালা মুসিবত হয়, আল্লাহর পথে থেকে যাদের টাকার সংকট হয়, আল্লাহর পথে থেকে যারা সামাজিক বিপদে পড়ে, এই প্রত্যেকটা বিপদের জন্য তাদের গুনাহ মাফ হয় আর আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যায়। আর একটু জোরে বলে। সুতরাং ঈমানওয়ালা এর হতাশার কোনো জায়গা নাই। জ্বর হলো গুনাহ মাফ, ডায়রিয়া হলি গুনাহ মাফ, ডায়রিয়াতে মরে গেলে শহীদ। সুবহানাল্লাহ বলে। জি, যে মা বাচ্চা হতে যে মারা যায়, ওই মা শহীদের মর্যাদা পায়। তাহলে দরকার ইসলামের উপরে টিকে থাকা, ইসলাম ধর্ম অবলম্বন করা আর কলেমা মুখে পড়া, এটা অত্যন্ত সহজ। কিন্তু ইসলামী আদর্শের উপরে, ইসলামী আখলাকের উপরে, ইসলামী নীতির উপরে, ইসলামী আমলের উপরে জীবনটাকে দাঁড় করানো অত্যন্ত কঠিন। কথা বুঝে আসছে? ভুল বুঝলে হবে না বাবু, যে পীর সাহেব মানে রোগ হবে না, মুফতি সাহেব মানে তার বিপদ হবে না, মৌলানা মানে তার উপরে কোনো সামাজিক চাপ আসবে না। জি, আমি নামাজ কালাম পড়ি, কপাল দাগ করে ফেলেছি, মুখ ভরা একদম তরিকা মতো দাঁড়িয়ে আছে, তারপরেও আজকে ছেলে অসুস্থ, কালকে মেয়ে অসুস্থ, কালকে বউডার নিয়ে ডাক্তারখানায়, তারপর দিন নিজে ভ্যানে শুয়ে যাচ্ছে। আর এগুলোই বিরোধীদের কাছে হয় হাসির খোরাক। আমার নবীর ওই কথাটা ভাবুন, নবী আল্লাহ, নবী আল্লাহর দলের শ্রেষ্ঠ নেতা, নবী আল্লাহর হাবিব, অথচ খাওয়া নেই, ভালো পোশাক নেই, সমাজে নেতৃত্ব নেই, আরো উজন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এদের কাছে নবী লাঞ্ছিত, অবহেলিত, বিদ্রুপিত, নবীর প্রতি তাদের অত্যাচারের রুলার চলছে। আল্লাহ দেখেন না? জোরে বলে, আল্লাহ দেখেন না? আল্লাহ দেখছেন, তারপরেও নবীকে ভোগাচ্ছেন কেন? আমাদের মতো এই নিরীহ অবুঝ পরবর্তী মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য। তুমি তো একটু নামাজ পড়ো, একটু রোজা রাখো, একটু আল্লাহ বিল্লাহ করো, আর তোমার নবীর জীবনের 2 রাকাত নামাজ আর গোটা উম্মতের সারা জীবনের নামাজ দুটো দুপাল্লায় দিলে ওলামারা বলেছেন নবীর জীবনের 2 রাকাত নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, যে নবী নামাজ পড়ে পড়ে পা ফোলাতেন, যে নবী আজকে রোজা রেখেছেন, সন্ধ্যাবেলা ইফতার নয়, রাত্রি সেহরি নয়, পরদিন আবার রোজা, আবার সন্ধ্যাবেলা ইফতার নয়, রাত্রি সেহরি নয়, পরদিন আবার রোজা।
আবার সন্ধ্যাবেলা ইফতার নয়, রাত্রি সেহরি নয়, পরদিন আবার রোজা। আল্লাহ পাক নবীর সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ধারাবাহিক রোজা করছেন, ইফতার করেন না, সেহরি করেন না, আপনি আমাদেরকেও হুকুম করুন, আমরাও ধারাবাহিক রোজা করব। আল্লাহ পাক নবী বলেছিলেন, আইয়ুকুম মিসলি ইতুইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। ও সাহাবীরা, কে আছো তোমরা আমার মতো? আমার মতো কে আছো তোমরা? আমার আল্লাহ আমাকে রূহানি খাদ্য খাওয়ায়, রূহানি পানি পান করায়। দুনিয়ার খাবার পানি না খেয়েও আমি রোজা করতে পারি, এই বোঝা তোমরা পালন করতে পারবে না। তাহলে নবীর নামাজ, নবীর রোজা, নবীর জিকির, তাসবিহ, তেলাওয়াত, জি আল্লাহর কাছে নবীর কান্না নিঃসন্দেহে সারা পৃথিবীর কোন উম্মত তার ধারে বাড়ে ঘেঁষতে পারে না। পারে বাবা? তাহলে সেই নবী যদি কষ্ট পান, সেই নবীর যদি দাঁত শহীদ হয়, সেই নবীর যদি চেহারা রক্তাক্ত হয়, সেই নবী যদি জাদুতে আক্রান্ত হন, এবার একটু বলুন বর্তমান কালে যে মৌলানা মুফতি হাফেজ সাহেব, হাজী সাহেব আর সাধারণ ইমানদার মুসলমান নামাজি আল্লাহওয়ালা লোক, এদের জীবনে বিপদ আসতে পারে না? পারে না? তাহলে একবার মন ভাঙলে হবে না, এত নামাজ কালাম পড়ি তাও আল্লাহ বিপদ দেয়, এত দান দান করি তাও ব্যবসায় লস, এত দান দান করি তাও ফসলের ক্ষতি। এসব ভাবা যাবে? ভাবা যাবে? এক বিন্দু নয়। আমি যে কথা বলতে বলতে এই পর্যন্ত এগিয়ে এসেছি, আমি আপনাকে কি বুঝাচ্ছিলাম বাবু? আমি বুঝাচ্ছিলাম যে ইসলামের উপরে টিকতে হবে, বাকি আল্লাহ কি ফয়সালা করবেন ও টেনশনে পড়া যাবে না। আমার যে বিপদই হোক, আমার গুনাহ মাফ হোক, সুতরাং আমাকেও ইসলামের উপরে দাঁড়াতে হবে, আমার বিবি বাচ্চাদেরকেও ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে, নাহলে আমি তো ধরা খাবো। আমি ধরা খাবো না? খাবো না। ছোট্ট করে আরেকটা কথা বলছি ভাই, হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। রাসূল বললেন, তোমরা যদি বাচ্চাদের দায়িত্ব থেকে আমি আল্লাহর কাছে মুক্ত হতে চাও, তাহলে 7 বছর বয়স হলে বাচ্চাটাকে নামাজ পড়তে বলো। কথাটা আমার নয়, কথাটা নবীর। আমি এই ওয়াজি করছিলাম, মাঝখানে একটু বেড়ে গেছি, আবার সেখানে ফিরে এলাম। ক বছর বাচ্চা? 7 বছর। তো সাধারণত আমাদের দেশীয় কথাই বলতে হয়, 7 বছরের বাচ্চা পেশাব করতেও জানে না ভালো করে, ঠিক না? 7 বছরের বাচ্চা হয়তো ঘুমের ঘরে স্বপ্নে বিছানায় পেশাব করে, তাই না বাবা? ছেলেও করে, মেয়েও করে। জি, এখন এই 7 বছরের বাচ্চাটাকে নবী নামাজ পড়তে আদেশ করতে বললেন আব্বা আর মাকে, তোমার বাচ্চাটাকে নামাজ পড়তে বলো। 7, 8, 9, 3 বছর মুখে বলো যে বাবা নামাজ পড়, মা নামাজ পড়। প্রিয় ভাই, তাহলে যে আব্বা মা নামাজ পড়ে, সে আব্বা মা খোলা মনে তার বাচ্চাটাকে নামাজ পড়তে বলতে পারে না? কি বলছেন? যে আব্বা মা নিজে নামাজ পড়ে না, তার বাচ্চাটাকে বলার মতো সৎ সাহস তার বুকের ভিতরে থাকবে না তো? থাকবে? প্রিয় ভাই, রাসূলুল্লাহ বললেন, তোমার 7 বছরের বাচ্চাটাকে তুমি নামাজ পড়তে আদেশ করো। আপনার আমার মনের কাছে স্বাভাবিকভাবে প্রশ্ন উকি মারে যে 7 বছরের বাচ্চা নামাজ কেমনে পড়বে, সে কি জানে, কি করবে? সত্যি তাই। কিন্তু আমি আপনাকে এই 7 বছরের বাচ্চাটাকে নামাজের জন্য মসজিদে নিয়ে গেলে উপকারিতা বলছি। যদিও বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে গেলে কিছু রকচটা লোক রেগে যায়, খুব
ওদেরকে থাকতে দেয় না, ওরা একটু হুড়োপাট্টা করে, একটু হাসি ঠাট্টা করে। অনুরোধ করব ওদেরকে হাঁকিয়ে দেবেন না, ওদেরকে তাড়িয়ে দেবেন না, ওদেরকে মসজিদে যাওয়া বন্ধ করবেন না। এটা একটা ট্রেনিং, এটা একটা অনুশীলন, এটা একটা অভ্যাস। ওকে যদি মসজিদে যাওয়া আপনি বন্ধ করেন, হ্যাঁ সত্যি ও দুষ্টুমি করে, তার জন্য গাইড নেন, কিন্তু ওকে আসা বন্ধ করবেন। ভাই ওই বাচ্চাটা মসজিদে যায়, ও যে দেখছে যত লোক পেশাব করতে যাচ্ছে সব বদনায় করে পানি নিয়ে যাচ্ছে, ওর নাম ইস্তেঞ্জা, আর ওইটাকে পবিত্র করতে হয় ধুয়ে। জি এটা বলো ও বাচ্চা জানে না, সবাই পানি নিয়ে যাচ্ছে, ও পেশাব করতে গেলে ও পানি নিয়ে যাবে, পেশাব করে আসবে। নামাজি ভাইরা তারা উজু করবে, ওই এর নাম উজু। এর মধ্যে কোনটা ফরজ, কোনটা এর মধ্যে সুন্নত, কোনটা কি ও কিচ্ছু জানবে না, শুধু এইটা দেখতে পাবে যে এই লোকগুলো সব হাত হাত ধরছে, কি করছে, হাত হাত ধরছে। ও হাত উজুর নামে ও গোসল করে ফেলবে, জামা কাপড় সব ভিজিয়ে ফেলবে, ঠিক না ভুল? ও মসজিদে উঠে দেখলো ওর আব্বা, ওর চাচা, ওর বড় ভাই জি নামাজ পড়ছে, কি করছে, কান পর্যন্ত হাত তুলছে, নাভির নিচে বাঁধছে, আর কি সব বিড়বিড় বিড়বিড় করতেছে। এরপরে খানিকক্ষণ মাজা পড়া হচ্ছে, আবার একবার উঠে খাড়া হচ্ছে, আবার মুখ ছুবড়ে পড়তেছে। এটার নাম তাহরিমা, এই দাঁড়ানোর নাম কিয়াম, মাজা পড়া হওয়ার নাম রুকু। জি এরপরে মুখ ছুবড়ে পড়তেছে, ওর নাম সাজদা। ও ওই জায়গাগুলোতে দোয়া আছে, তাসবিহ আছে, সেগুলো পড়তে হয়, ও কিচ্ছু বুঝবে না। কিন্তু নামাজির এই রূপ চেহারাটা ওর ব্রেনে কাদার দলায় খোদাই করার মতো, দাগ টানার মতো অন্তরে ধরে যাবে। ও পরে বুঝবে বিড়বিড় করছে, কোরআন পড়ছে, কেরাত পড়ছে, রুকুতে যে বিড়বিড় করছে, তাসবিহ পড়ছে। ও পরে বুঝবে এই মাজা পড়ার নাম রুকু, দাঁড়ানোর নাম কাওয়ামা, মাটিতে মাথা নত করার নাম সাজদা, সব পরে বুঝবে। কিন্তু এই চিত্রটাও দেখা, আমার নবী এই চিত্রটা ওর ব্রেনে দেওয়ার জন্যই রাসূলুল্লাহ বলেছেন 7, 8, 9, 3 বছর তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে নামাজ পড়তে বলো। কথা বুঝে আসছে কিছু? আল্লাহ পাক নবী বলেছেন উদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী আমার বলেন, ও সাহাবীরা তোমরা তোমাদের বাচ্চাগুলোকে 10 বছরে পা দিলে, এরপরে যদি নামাজ না পড়ে তাকে মারো। 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়ছে না, মারো। এবার একটু ভেবে বলবেন, আমি আপনাকে জিজ্ঞেস করি, তামাম জীবন শুনে এসেছি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবী কি ঠিক না ভুল? শুনেছি না শুনিনি? দয়ার সাগর, বিশ্ব দরদি, মানব দরদি, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মায়াবী মানুষ হলেন রাসূল। সেই রাসূল 10 বছরের ছেলে মেয়েটাকে নামাজ না পড়ার জন্য মারতে বলেছেন। আপনি বলবেন নাউজুবিল্লাহ, এটা নবীর একটা নিষ্ঠুরতার আদেশ। 10 বছরের ছেলে মারা যায়, সে জানে না পেচ্ছাপ করতে, জানে না উজু করতে, জানে না কিচ্ছু, ফলে মারা যায় না, অথচ নবী বলছেন মারতে। বেয়াদবি নেন না বাবা, গরিবের সংসার, মেয়েটা তেলের বোতলটা ফেলে ভেঙে ফেলেছে, শতখানিক তেল ছিল পড়ে গেছে। গরিবের সংসার, মা ওরে মারার জন্য ঝেঁটা নেতাড়া করতেছে। 10 বছরের বাচ্চাটা সে টিউশনিতে আজকে আর যাবে না, মা কত রকম বাবা আশা করে বাথরুম করিয়ে, প্যান্ট পরিয়ে, গালে খাবার তুলে খাইয়ে, ওরে কোলে করে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। স্কুল গাড়ি আসবে, তুলে দেবে, আবার 11টায় ফেরত দেবে। মা অপেক্ষা করছে বাচ্চাকে রিসিভ করার জন্য।
সুন্দরবনের গল্প বলছি। তুমি মা তোমার ওই বাচ্চাটাকে জাগতিক লেখাপড়া শেখাবার জন্য সে তোমার চাকরি করে খাওয়াবে, টিউশন করে খাওয়াবে, সে বড় বিজনেসম্যান হবে লেখাপড়া শিখে, এই ধান্দায় তুমি তার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছ। তোমার বুকে কি একবারও কেঁপে উঠেনি যে আমার এই বাচ্চাটা যদি ধর্ম না শেখে, আমার বাচ্চাটা যদি কোরআন না শেখে, আমার বাচ্চাটা যদি ইসলাম না শেখে, আমার বাচ্চাটা যদি দৈনিক দোয়াগুলো না শেখে, আমার বাচ্চাটা যদি নবীর সুন্নাত না শেখে, এই বাচ্চাটা অনন্তকাল তোমার কলিজার টুকরা জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি তো স্কুলে লেখাপড়া শেখানোর জন্য এত পরিষেবা দিচ্ছ, তাতে 60 বছর না হয় সুখে কাটাবে, তবুও বলা যায় না শেষে কি কপালে আছে। জি, খেটে খাওয়াবে না খেটে খাওয়াবে, তারও ভয় আছে। তোমার বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে যদি চেষ্টা না করো, তুমি কি ইসলাম পালন করছো? তোমার মুসলমানিত্বের কি মজা পেয়েছো মা? তোমার ইসলাম তোমার কাছে আদর আপ্যায়ন পেলো কই? ইসলামের কি দাম দিলে তুমি? আল্লাহ পাকের নবী বললেন 10, 11, 12, 13, 14, 5 বছর বাচ্চাটা নামাজ না পড়লে তুমি মারো। ভাই এই 5 বছরের ভিতরে দেখা যাবে একদিকে আব্বার কাছে মার আছে, নামাজ না পড়লে মায়ের কাছে খানা বন্ধ, মা খেতে দেবে না, নামাজ পড়া লাগবে। ভাইরা আমার, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে নবীর হাদিসকে যারা কার্যকর করে এদের জন্য বলতে পারি 14 বছর বয়সে ওই ছেলেটি বোনোফাইড মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। 14 বছরের ছেলেটা মেয়েটা নামাজি হয়ে গেল, 15 বছর বয়স পড়ল, এখন ওর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওর উপরে শরীয়তের হুকুমের বোঝা চেপে গেছে। ভাই আমার, ওই ছেলেটা মেয়েটা স্কুলে ক্লাস 9 এ পড়ে, স্কুলে সে জোহরের নামাজ পড়ার পরিবেশ পায় না, ফলে স্কুল থেকে ফিরে এসে মায়ের কাছে ভাত চাওয়ার আগে ও জোহরের নামাজটা কাজা পড়বে, তারপরে মায়ের কাছে ভাত চাবে। যেহেতু ও নামাজের প্রতি মহব্বত তৈরি হয়েছে, নামাজের প্রতি ওর আন্তরিকতা তৈরি হয়েছে, 10 বছর ধরে বাপ মা ট্রেনিং এ ও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আজকের স্কুলে যাওয়ার জন্য নামাজ কাজা হচ্ছে, এটা ওর কাছে মানিয়ে নেওয়া বড্ড কষ্ট, কিন্তু কিছু করার নেই। ফলে বাড়ি এসে আগে কাজা নামাজ পড়ে তারপর ভাত চায়। জি, আমার মতন মৌলানা তেল মলার কাজ না। জি, আর সুরেলা বক্তার সুর শোনার কাজ না, আর পীরির বাচ্চা দিয়ে সভা দেওয়ার কাজ না, কাবার ইমাম দিয়ে সভা দিয়েও লাভ হবে না। যদি বাপ আর মা নিজের পরিবারকে যদি ধার্মিক বানাতে চেষ্টা না করি, হুজুর আসবে আর গাইবে, যে যার মতো যেমন টাকায় বিক্রি হয়েছে তেমন নিয়ে চলে যাবে। এই হচ্ছে সমাজ। প্রকৃত আমি গড়বো, আমার স্ত্রীকে গড়ে তুলবো, আমার ছেলে মেয়েগুলোকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এই দায়িত্ব একমাত্র সজাগ আব্বার মায়ের। শুনেন, আপনাদেরকে দুটো ঘটনা বলি। নাম শুনেছেন কখনো হযরত পীর ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি? জি, মা তার মস্ত বড় আল্লাহ ওয়ালি, তা বড় আবেদা মহিলা। জি, বাচ্চার পিছনে মায়ের বারবার তদারকি, বাবা নামাজ পড়ো, কি করো, নামাজ পড়ো। তো বাচ্চা কোনো মতেই নামাজের প্রতি মনোযোগ দেয় না। জি, মা বারবার বিরক্ত করে। তো একদিন বলছে, মা তুমি তো বারবার নামাজ পড়তে বলো, তা তুমি তো অনেক দিন ধরে নামাজ পড়ছো, তা তুমি কি পেয়েছো নামাজ পড়ে? তো মা টানে পড়ে বলল, বাবা আমি কি পেয়েছি তোর খোঁজ নিয়ে দরকার নেই, তুই নামাজ পড়লি না বাবা, মিষ্টি পাবি। কি পাবে?
আসলে ঘটনা হলো এই একটা ফার্সি শব্দ তার নামের সঙ্গে জোড়া আছে, ফরিদউদ্দিন গঞ্জ শকর। গঞ্জ শকরের মানে হলো চিনির গাদ, মানে এত মিষ্টি খেত সব সময় গায়ে মিষ্টি লাগিয়ে রাখলে ভালো হতো। মা ঠিক ওই লোকটাই দেখা, কথা বুঝতে পারেননি? ওই লোকটাই মা দেখালো, বাবা তুই নামাজ পড়লি মিষ্টি পাবি। বলে মাথায় নামাজ পড়লে মিষ্টি পাওয়া যাবে? বলছে হ্যাঁ পাওয়া যাবে। ফরিদ তখন বলল মা ঠিক আছে তাহলে নামাজ পড়ব। ফরিদের মা বলল বাবা ফরিদ তুই যখন নামাজ পড়বি আমার বলবি। ফরিদের মা নামাজের মুসাল্লাটা পাটিটা বিছিয়ে দেয় আর একটু মিষ্টি পাটির তলায় দিয়ে আসে। ফরিদ নামাজ পড়ে উঠে পাটি তোলে আর মিষ্টি পায়। ওর ঘোর কাটিনি যে মিষ্টি এখানে কে দেয়, কে দেয়? অত পেজ গোজ বুঝিনি, মিষ্টি পাচ্ছে, নামাজ চলছে। আল্লাহর খেলা তো, আল্লাহর খেলা। ঘটনা চক্করে একদিন ফরিদ আর মাকে নামাজের কথা না বলে নিজে নিজেই উজু হয়ে পাটি ফেলে নামাজে দাঁড়িয়েছে। মায়ের আর মিষ্টি রাখা সময় হয়ে গেছে। ফরিদ যখন নামাজ পড়তে দাঁড়িয়েছে মায়ের তখন টেনশন বেড়ে গেছে। আমি যে ফরিদকে বললাম নামাজ পড়লে মিষ্টি পাবি, আজকে তো ফরিদ পাটি তুললে মিষ্টি পাবে না। তাহলে এতদিন চুপি সারে ফরিদকে নামাজি বানানোর জন্য যে চেষ্টা, যে পলিসি করে আজকে তো ধরা পড়ে যাবে। ফরিদ নামাজ পড়ে, ফরিদের মা গোপনে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে আল্লাহ রে আল্লাহ আমি তোমার নামাজি আমার বেটাকে বানানোর জন্য এই চেষ্টা গুপ্তভাবে চালিয়ে এসেছি। ও মাওলা তোমার কাছে মিনতি করছি, এতদিন আমি মিষ্টির ব্যবস্থা করেছি, আজকে যদি মিষ্টি না পাই আমার ফরিদ আমার চক্র ফাঁস হয়ে যাবে। রব্বুল আলামিন তুমি আজকের আমার ফরিদের জন্য মিষ্টির ব্যবস্থা করে দাও। মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া বিশ্বাস করুন। হুজুর, হাফেজ সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব যে যত দোয়া করো সন্তানের জন্য মায়ের দোয়া মস্ত বড় দোয়া। মায়ের দোয়ার থেকেও পীরের দোয়ার দাম বেশি না। আমরা বুঝি না বলি পীরের কাছে ঠুকি মারে বলি আমল দেখায়। পীরের হাদিয়া দেয়, নজরানা দেয়, মার একটা চকলেট কিনেও দেয় না। এরকম লোক আছে। ফরিদের মা দোয়া করলেন, চোখের পানি ফেলে দোয়া করে ওয়েট করছেন ঘটনা কি ঘটে। ফরিদের নামাজ পড়া হয়ে গেল, ফরিদের কোনো অভিযোগ নেই। ফরিদ যখন কোনো অভিযোগ করলো না, মা সাহস করে ফরিদকে বললেন বাবা ফরিদ মিষ্টি পেয়েছো? বলে হ্যাঁ মা মিষ্টি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বাড়িয়ে আর সবা চালাবো না, খিচড়ি খাওয়ার সময় হয়ে গেছে। আর তাও তো খিচড়ি না প্যারাডাইস। জি আর চালাবো না, সুবহানাল্লাহর গতি ভালো জি। ফরিদ মা বললো বাবা ফরিদ মিষ্টি পেয়েছো? ফরিদ বলল হ্যাঁ মা পেয়েছি। ফরিদের মা আনন্দে কেঁদে ফেললেন। মিষ্টি তো নিজে রাখি, ও মিষ্টি তো ভরসা আল্লাহর উপরে। এই কথা বুঝতে পারছেন কি? মিষ্টির ভরসা আজকে কার উপরে? আল্লাহর উপরে। যদি মিষ্টি পায় তাহলে বুঝতে হবে ফরিদের মায়ের দোয়া ফরিদের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ফরিদ যখন মিষ্টি পেয়েছি বলল, সঙ্গে বলল ও মা মিষ্টি পেয়েছি বটেই, তবে মারে আজকের যে মিষ্টি পেয়েছি এত সুস্বাদু মিষ্টি আর কোনোদিন খাইনি। ফরিদের মা আবেগ চেপে না রাখতে পেরে বলল বাবা ফরিদ আজকের মিষ্টি অধিক টেস্টি, খুব সুস্বাদু হওয়াটা স্বাভাবিক। বলে কেন মা? বললে ফরিদ এতদিন পর্যন্ত তোর মিষ্টির ব্যবস্থা করেছি আমি নিজে, আর আজকের ওই মিষ্টি দিয়েছেন তোকে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফরিদ বলল মা ঘটনা কি? আমি তো ঘটনা বুঝতে পারলাম না।
তখন মা ব্যাপারটা খুলে বললেন, বাবা তুই মিষ্টি লুভি, তুই নামাজ পড়তিস না, তাই তোকে নামাজি বানানোর জন্য আমি মিষ্টি